অনেকদিন থেকে নেই, চলে গিয়েছেন, উনি মারা গিয়েছেন ক্যান্সারে। তারপর থেকে পুরো সাপোর্ট আমার আম্মুই আমাকে দিয়েছে। দিয়েছে আমার পিছনের সব অবদান আমার আম্মু। সেই জন্যই অনেক আবেগঘন হয়ে গিয়েছিলাম, কজ আমার বড় ভাইটাও অসুস্থ। আমি আমার আম্মুর একমাত্র আশার স্থল, আম্মু আমার জন্য একমাত্র জায়গা। সেখান থেকেই আসলে লাইফের এত বড় একটা পরীক্ষায় যেহেতু ভালো করেছি, সেখান থেকে আবেগঘন। আসলে বাবার পুরোটা জুড়েই যেহেতু আমি ছিলাম, তাই আসলে ওগুলো তো ভাষায় প্রকাশ করা যায় না। হয়তো আমি রিয়েলাইজ করতে পারি, বাট ওটা তো এখন ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। বাবা হয়তো আমাকে জড়িয়ে ধরতো, উনি মুখে ভাষা প্রকাশ করেন অনেক কম, কিন্তু অন্তরেও তো অনেক কিছু প্রকাশ করে। উনি হয়তো আমাকে জড়িয়ে ধরতো, কাঁদতো। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আমার বাবাকে, যেহেতু আমার বাবা এখন প্রেজেন্ট নেই, উনি মারা গিয়েছে। আসলে বাবার পুরোটা জুড়েই যেহেতু আমি ছিলাম, তাই আসলে ওগুলো তো ভাষায় প্রকাশ করা যায় না। হয়তো আমি রিয়েলাইজ করতে পারি, বাট ওটা তো এখন ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। আপনার বাবার কি কোনো স্বপ্ন ছিল আপনাকে? জি, অবশ্যই আমার বাবার স্বপ্ন ছিল যে আমি একটা ভালো জায়গায় যেতে পারি। আমার বাবা যেহেতু দেখে যেতে পারেনি, নেই, তার আগে চলে গেছে, তো হয়তো আমার বাবা, আমি ভালো জায়গায় গেলে হয়তো আমার বাবা হয়তো উপরে থেকে আমি জানি না জানতে পারবে না, তবে আমার বাবা হয়তো সন্তুষ্ট হবে। বাবা হয়তো আমাকে জড়িয়ে ধরতো, উনি মুখে ভাষা প্রকাশ করেন অনেক কম, কিন্তু অন্তরেও তো অনেক কিছু প্রকাশ করে। উনি হয়তো আমাকে জড়িয়ে ধরতো, কাঁদতো, এটাই। বাবাকে জড়িয়ে ধরে রাখতে পারছেন? জি, অবশ্যই। আচ্ছা, মানে অনেকেই তো এরকম বাবা নেই বা মা নেই, এমন একটা সাফল্য, জীবনের এমন একটা অন্যতম গুরুত্বপূর্ণ সাফল্যে আমরা মা কিংবা বাবা যাদের থাকে না, আসলে এটা অনুভূতিটা কেমন, আপনি কি মনে করেন? আসলে এই অনুভূতিগুলো তো ভিতরে রাখার মতো, প্রকাশ করা যায় না ওইভাবে। তার শূন্যস্থানগুলো করি। এই যে এখন অনেকের মা বাবা দুজনই আসছে, আমার সাথে আমার আম্মু আসতে পারছে, আমার বাবা আসতে পারেনি। আমি আমার বাবাকে জড়িয়ে ধরতে পারতেছি না, আমার কষ্টগুলো, ভালো লাগাগুলো তো প্রকাশ করতে পারছি না। তো ওইখান থেকে কষ্ট বা এই যে ভালো করেছি, সেখান থেকে একটা গর্ববোধ, বাবাকে যে গর্বিত করতে পারছি না, তিনি নেই, সেটাই। মানে সেই যে ছোটবেলায় একদম প্রথম দিকে যখন বাবার হাত ধরে স্কুলে যেতেন, এখন সেটা অনুভব করছেন জড়িয়ে ধরা ব্যাপারটা? জি, অবশ্যই। আমার বাবা হয়তো আজ যদি আমার বাবা থাকতো, তিনিও আমার সাথে এখানে আসতেন, আমাকে জড়িয়ে ধরতেন, আমার সাথে, আমি তার সাথে আমার শেয়ারগুলো, মানে সুখ দুঃখ সব কিছুই তো শেয়ার করতাম।